সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম আজহার হযরত মাওলানা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দাওয়াত বারাকাতুহু প্রতিষ্ঠাতা ও পরিচালক মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ মূল্যবান নসিহত পেশ করছেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দাওয়াত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া তালিমিয়া আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মুহতারাম সাদাত, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দিবস, দিন, সপ্তাহের ইয়াউমুল জুমআহ, শ্রেষ্ঠ সময় বাদাল আসর ও বাইলাল মাগরিব, শ্রেষ্ঠ মজলিসে সোহবতে আহলুল্লাহ, শ্রেষ্ঠ কিছু কথোপকথন, দাওয়াত ও তাবলীগের নিসবত আল্লাহ তাআলা আমাদেরকে মুবারক সময়ে, মুবারক মজলিসে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল ইয়াউমুল জুমআতে সাহাবায়ে কেরাম আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজের মুসল্লাই কাটাতেন। অধিক জিকির আজকার, দুরূদ শরীফ
আসরের পরে দরুদের আমলের অনেক ফজিলত। এক বর্ণনায় আছে দরুদে উম্মি 80 বার পড়লে 80 বছরের পেছনের গুনাহ মাফ হয়ে যায়। 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়লে আল্লাহ তাআলা 80 বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে মশহুর আয়াতে কারিমা পড়ছি। আল্লাহর কালামের কিছু কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতগুলো বরকতের জন্য মানুষের কানে পড়া হয়। যেমন জুমার নামাজের খুতবার সময় সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত বরকতের জন্য মুসল্লিদের কানে পৌঁছানো হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নির্দেশ করেছিলেন যে আয়াতের ইজাজ, আয়াত শুনে কাফির কালেমা পড়ে মুসলমান হয়েছে অসংখ্য, এটা মুমিনের কানে পৌঁছাও। আবার আমাদের দেশে সারা দুনিয়ার মুসলমানদের বৈবাহিক বন্ধন যেটা হয়, বিবাহের মজলিস যেটা কায়েম হয়, নারী পুরুষের আকদ নিকাহ, এই আকদ নিকাহ একটা খুতবা হয়। নবীজির সুন্নাহ, এই খুতবার মধ্যেও কিছু আয়াতে কারিমা বরকতের নিয়তে নবীর ইত্তিবা করে সুন্নাহ হিসেবে মানুষের কানে পৌঁছানো হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার সূরা নিসার পয়লা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়াত। আবার সূরা আহজাব থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াত তিনটা হাজিরিনে মজলিস যারা থাকে তাদের কানে পৌঁছানো হয়। মাশায়েখ হযরতগণ যখন বাইআত ও তালকিনের খুতবা প্রদান করেন, পীর মাশায়েখরা ওনারা ওনাদের খুতবার ভেতরে বরকতের জন্য কিছু আয়াত পড়েন। একটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মানুষের শুনতে শুনতে আয়াত মুখস্থ হয়ে গেছে এটা। আর একটা আয়াত হলো যেটা আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটা বরকতের জন্য মানুষের কানে পৌঁছানো হয়। কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আল্লাহ পাক ডাকছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। তার ভেতরে আমি যে পড়েছি এর ভেতরেও ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দা-বান্দীরা। উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাকছেন। এইটা এই উম্মতের বিশেষ প্রাপ্তি। আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দেননি। নাম ধরে ডাকছেন, গোত্রের নামে, এই মানুষেরা বলে ডাকছেন, ঈমানদার বলে ডাকেন না। ঈমানদার বলে একমাত্র উম্মতে মুসলিমাকেই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ও আমার আদরের পেয়ারা পেয়ারা ইমানদার বান্দা বান্দীরা, এই আহ্বানটা উম্মতে মুহাম্মাদীর জন্য বিশেষ প্রাপ্তি রবের পক্ষ থেকে। কাউরে যদি নাম ধরে ডাকা হয় তো মোহাব্বত, নাম ধরে ডাকলে বেশি না। ডাক দিছে আব্দুল আজিজ, আব্দুল মালিক, এদিকে আয়। এটা ডাক না দিয়ে যদি নিসবতে ডাক দেয়, বন্ধু দোস্ত এখানে আসো, মোহাব্বত প্রকাশ পায়। বাবা যদি তার সন্তানদের ডাক দেয়, এই আবু বকর, ওমর এদিকে আয়, উসমান এদিকে আয়, ফাতেমা, আয়েশা, সুমাইয়া এখানে আয়, এটা ডাক না দিয়ে যদি বলে আব্বু এখানে আসো, আম্মু এখানে আসো, তাহলে সন্তানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ পিতার পক্ষ থেকে বেশি হয়। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, আমার 3 বোন, এগুলো একজন জীবনের নাম ধরে ডাকতো না। বড়ডারে বলতো বড় আম্মু, মেজোডারে বলতো মেজো আম্মু, ছোটডারে বলতো ছোট আম্মু। আমাদের আবার মাঝে মাঝে নাম ধরে ডাকতো। মেয়েদের আদর বেশি করে সুন্নাহ। আমরা বলতাম বাপে, আমাদের বাপ কইতে কষ্ট লাগে, নাম ধরে মার অভাব নেই, বড় মা, মাইজা মা, ছোট মা। ডাক দিলে বুঝা যাইতো আমার চাইতে হেরে মহব্বত করে বেশি। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত উম্মত দুনিয়ার মাটির উপরে এসেছে, তার ভেতরে একমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ তাআলা ইমানদার বান্দা বলে ডাকছে। আর কোন নবীর উম্মতকে এমন করে ডাকেন নাই। আমাদের বলে, ও আমার আদরের পেয়ারা পেয়ারা ইমানদার বান্দা বান্দীরা, ডাকটা দিয়েও আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন দুনিয়ার সব নবীর উম্মতের মধ্যে আমার বন্ধুর উম্মতের আদর যত্ন আমি রব্বে কারীমের কাছে অনেক গুণ বেশি। এই কারণে আইছে সবার পরে জান্নাতে আল্লাহর কাছে যাইব সবার আগে, ভালোবাসা বেশি। ভালো যে বাসলো, ডাক যে দিল, এ বান্দা, এ আমার পেয়ারা বান্দা, ডাকলো যে বান্দা হিসেবে আল্লাহর কাছে সফলতার সাথে পৌঁছা তো লাগবে। এই পৌঁছার জন্য আল্লাহ তাআলা নিজেই বান্দাকে আবার পথ দেখাইছে আদর করে। তোরা কি লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন, সফলতার সাথে আমার কাছে পৌঁছতে পারবা তোমরা বান্দা হইয়া। 3টা কাজ করো। 1 নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোরআনে হাকিমের মধ্যে কমপক্ষে 30 জায়গায় আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো বারবার বলছেন। কেউ যদি আল্লাহকে ভয় পায়, কেউ যদি কাউকে ভয় পায়, তো ভয় পাইলে মায়া মুহাব্বত জাগ্রত হয়। ভয়ের একটা কদর আছে সবার কাছে। বাবা মারে যদি সন্তান ভয় পায়,
যে সন্তান পিতামাতাকে ভয় করে ওই সন্তানকে মা বাবা মহব্বত বেশি করে। ভয় না পাইলে মা বাবার গুসাও বেশি হয়। আল্লাহকে ভয় পাইলে বান্দার প্রতি রবের মহব্বত বেশি। আল্লাহ পাক বর্ষণ করে, প্রশস্ত দেন। আর যদি ভয় না পায় তো ভূমিকম্প দেয়, জাকি ঝুঁকি দেয়, ভয় দেখায়। ভয় করতে হইব আল্লাহকে। আমরা মাখলুককে ভয় পাই তো খালেককে ভয় পাই না, এটা নিন্দনীয়। সাপে ভয় পায় কিন্তু সাপের মালিক যে তারে ভয় পায় না। বাঘরে ভয় পায়, বাঘ যিনি বানাইছে তারে ভয় পায় না। ভূমিকম্পকে ভয় পায় কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পায় না, নিন্দনীয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি যে আল্লাহর ভয় করে এটা বুঝাইবা তো যে ভয় পাই? তুমি গাছের পাতারে ভয় পাও এটাও বোঝা যায়। অন্ধকারে চলতেছে, গাছের পাতা পেছনে পড়ছে আর আওয়াজ হয়েছে তো বুকের ভিতরে থুতু মারা শুরু করছে, ভয় পাইছে, বোঝা গেছে। গাছের পাতা পড়লো, ভয় পাইলা, বুঝাইলা। পুলিশ দেখা ভয় পাও, দৌড় দিয়া পালাইয়া, বুঝাইলা। মামলা দেখে ভয় পাও, ইন্ডিয়া পয়সা রইলা, বাংলাদেশে ভয় পাও, বুঝাইলা। আল্লাহরে ভয় পাও, বুঝাইবে না। ফাঁসির রায় হয়েছে, এটারে ভয় পাও, ধরে যদি আমার ফাঁসি দিয়ে দেয়, আল্লাহরে ভয় পাও না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দলকে ভয় পাও, নেতাকে ভয় পাও, দলের কানুন মানো, নেতার হুকুম মানো, আল্লাহকে ভয় পাও না কেন? কমিনা কোথাকার, আল্লাহর হুকুম মানো না কেন? আল্লাহর হুকুম মানো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার প্যারা বান্দা বান্দীরা, আল্লাহকে ডরো। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কেউ যদি আল্লাহকে ভয় পায়, কেউ যদি আল্লাহরে ভয় পায়, আল্লাহ তাআলা ওই বান্দার পেছনের সব গুনাহ মাফ করে দেন। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার রিজিক বাড়ায়া দেন। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় পায়, তাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। কেউ যদি আল্লাহকে ভয় পায় আর বলে আস্তাগফিরুল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হয় না, গুনাহগুলোকে আবার নেকির দ্বারায় পাল্টায়া আমলনামায় উঠায়া দেয়। কেউ যদি আল্লাহকে ভয় পায় তো আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দুয়ার প্রশস্ত করে দেয়, আযাব গজব মুত্তাকিকে দেয় না। আল্লাহর ভয় যার মধ্যে পাওয়া যায়, তাকে দুনিয়া আখিরাত সব জায়গায় সম্মানিত করে দেয়।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। খোদার ভয় হৃদয়ে যত, সম্মান আল্লাহর কাছে তত। আমি এটা অনেক সময় উপমা দিয়া বুঝাই নাই, নবীজিও উপমা দিয়ে বুঝাইছেন, আমি আমার নিজের ঘরের উপমা দিই মাঝে মাঝে। 2-3 দিন মাহফিলে ঘুরে ঘুরে বাদ গেলে বাড়িয়ালির মাথা অনেক সময় গরম থাকে, অফ করে বয়ে থাকে। গেলে পরে সালাম আলাইকুম, কিরকম আছেন, কি দাদা আপনার ছেলের জামায় বাঁচি না, মাথার চুল ফালায় দিল, হাই প্রেসার, মরে যাবো না, এটার জামায় বাঁচ না, এই লাঠি নেন, বিচার করবেন, না বিচার করলে বাবার বাড়ি যাবো না। এই জারি জড়ি খুব মানে, যদি এরকম চেতে মেতে যায় তাহলে হেরে থামান লাগবো না। লাঠিতে যদি যে তো লাঠি লইছি, এই কই রে এদিকে আয়। চিন্তা করি যে কমাস কম এক একটা দিলে না একটু খুশি হইব। মোটা লাঠিটা লইয়া ভাব ধরছি জোরে দিমু, আর ভিতরে তো আছে আস্তে করেই দিমুনি।